অসামাজিক কাজের প্রতিবাদীর গা ঘেঁষে দাঁড় করানো 4 চাকা গাড়িতে রাতে আগুন লাগিয়ে দিল দুষ্কৃতীরা। ঘটনা দুর্গাপুর কোকোভেন থানার অন্তর্গত 41 নম্বর ওয়ার্ডের মহানন্দা পল্লীর। বরাত জোরে পরিবার নিয়ে প্রাণে বাঁচলেন দুর্গাপুরের প্রতিবাদী সুবীর সরকার। ঘটনার সূত্রপাত সোমবার রাত নাগাদ। জানা যায় সুবীর বাবুর বাড়ির পেছনে একটি পার্ক রয়েছে। অভিযোগ প্রতিদিন অন্ধকার নামলে ওই পার্কে মদ জোয়ার আসর বসে, চলে গালাগালি। প্রতিদিনকার এই ঘটনায় অতিষ্ঠ সুবীর সরকার প্রতিবাদ করেছিলেন। কোকোভেন থানার পুলিশকে ডেকে পাঠিয়ে ব্যবস্থা নেন তিনি। অপরাধ এটাই, পুলিশের সামনে সুবীর সরকারকে হুমকি দিতে থাকে সমাজ বিরোধীরা। পুলিশ তখনকার মতো অশান্তি থামিয়ে দেয়। এক সমাজ বিরোধীদের একটি বাইক থানায় নিয়েও চলে যায়। ব্যাস, এতেই আগুনে ঘি পড়ে। দেখে নেওয়ার হুমকি দেওয়া হয় প্রতিবাদী সুবীরকে। মাঝরাতে ঘুম থেকে উঠে সুবীর বাবু দেখতে পান তার বাড়ির সামনে দাঁড় করানো স্করপিও গাড়ি দাউ দাউ করে চলছে। ফের ডাকা হয় কোকোভেন থানার পুলিশকে। পুলিশ 2 জনকে আটক করলেও পলাতক একজন। গোটা ঘটনার জেরে টানটান উত্তেজনা দুর্গাপুরের মহানন্দা পল্লীতে। রীতিমতো আতঙ্কে ভুগছেন সুবীর ও তার গোটা পরিবার। বরাত জোরে প্রাণে বেঁচে গেলেন সুবীর সরকারের পরিবার। সুবীর সরকার বাংলা পক্ষ সদস্য। এরপর ফের কিছু বিপদ হবে না তো, আতঙ্কে সুবীর বাবুর স্ত্রী। তাহলে কি এই বাংলায় অন্যায়ের প্রতিবাদ হলেই বিপদ? সরব বিরোধী দলের জেলা মুখপাত্র সুমন্ত মণ্ডল। পুলিশ প্রশাসন ব্যবস্থা নিচ্ছে, এই অন্যায় বরদাস্ত করা হবে না, জানালেন 41 নম্বর ওয়ার্ডের স্থানীয় প্রাক্তন তৃণমূল কাউন্সিলর শিপুল সাহা। ব্যানাচিটি থেকে বাইক নিয়ে বাড়িতে ফিরি, সেই সময় দেখছি আমার বাড়ির সংলগ্ন যে পার্ক রয়েছে, এই পার্কে 7-8 জন বহিরাগত এবং একজন আমার পাড়ার ছেলে, তারা সবাই বিহারি, নন বেঙ্গলি। তারা নিজেরা কোনো পার্টি টাইপের কিছু করছে, যেখানে অকথ্য ভাষায় গালাগালি হই হাল্লা হচ্ছে। তো আমি আমার ফ্যামিলি নিয়ে এখানে থাকি, আমাদের অসুবিধা হচ্ছে রাতের বেলায় শুতে বা থাকতে, সেই কারণে আমি প্রোটেস্ট করি। আমি বলি তোরা এখানে কেন করছিস এসে, তাতে ওরা আমার উপর চড়াও হয়। আমি দেখি আমি একা মানুষ, আমি পারবো না। আমি সঙ্গে সঙ্গে আমাদের পাড়ার যে ক্লাব, সেই ক্লাবে গিয়ে জানাই। ক্লাবে জানানোতে ক্লাবের 2-3 জন আসে, 2-3 জন এসে আমার সঙ্গে তাদেরকে বারণ করার জন্য আসে। তো বারণ করায় তারা তাদের কথা শোনে না এবং আমাদের উপর মারামারির একটা উপক্রম করে এবং সেইগুলো আরও কিছু আমাদের ছেলেরা আসে, সেটা ঠান্ডা হয়। ঠান্ডা হওয়ার পর কিছুক্ষণের মধ্যেই পুলিশও আসে। পুলিশ আসা থেকে তারা তখন সঙ্গে সঙ্গে পালিয়ে যায় ধানমাটে জঙ্গলের দিকে। পালিয়ে যাওয়ায় তাদেরকে আর পাওয়া যায়নি, কিন্তু তাদের রেখে যাওয়া বাইকটি পাওয়া যায়, যেটা পুলিশ সিজ করে থানায় নিয়ে যায় কালকে রাতেই। এবং চলে যাওয়ার পর আমাকে ওখানে তার ফ্যামিলি, তার বাবা মা যে ছিল, সিগম বলে আমাদের পাড়ার যে ছেলেটা, সিগম রাম, তার বাবা মা ছিল, তারা আমাকে ঠেট করে যে তোমার জন্য এগুলো হচ্ছে, তোমাদেরকে দেখে নেবো, তোমাদের পরিবারকে দেখে নেবো, হ্যাঁ এই সেই। তখন পুলিশরা তাদেরকে ধমকায় এবং তাদেরকে আটকায় এবং সেই মুহূর্তে আমি রাতের বেলায় ঘরে এসে রীতিমতো খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ি। রাত 2টোর সময় আমার বাথরুম লাগে, তো আমি বাইরে বেরিয়ে বাথরুম করতে বেরিয়ে দেখতে পাই বাইরে একটা আলোর ফ্ল্যাশ হচ্ছে। তখন রাত 2টো বাজছে। আমি আলোর ফ্ল্যাশটা দেখে আমি বাইরে বেরিয়ে আসি। বাইরে বেরিয়ে এসে দেখছি যে 2-3 জন দৌড়ে পালিয়ে গেল এবং তার মধ্যে একজনকে আমি চিনতে পেরেছি, যে আমাদের পাড়ার ছেলে। আমি চিনি তাকে, দিনরাত দেখছি, সিগম রাম। এবং বাকি আদের কাউকে চিনতে পারিনি এবং আমার গাড়িতে আগুন জ্বলছে। তখন আগুন জ্বলা দেখে আমি তখন আমার ওয়াইফকে ডেকে নিয়ে আসি এবং জল আর বালতি দিয়ে গাড়ির আগুনটাকে নেভাই। নিভিয়ে সঙ্গে সঙ্গে আমি কোকোভেন থানায় যাই, গিয়ে তাদেরকেও অফিসারদেরকে আবার জানাই। তারা সঙ্গে সঙ্গে আসে, এসে গাড়িটা দেখে ছবি তুলে নিয়ে যায়। রাতের বেলায় আমরা আবার যাই হোক সারা জেগে আমাদের কাটে। সকালবেলায় তারপর এই মুহূর্তে যা অবস্থা এখন আপনারা তো দেখছেন, কোকোভেন থানার পুলিশ এসেছিলো, এসে তাদেরকে অ্যারেস্ট করেছে এবং যারা পলাতক তাদেরকে এখন খুঁজছে। এবং আশেপাশের বাড়ি, আমার শুধু পরিবারের প্রাণ নয়, আরও আশেপাশের প্রাণ নিহত হওয়ারও একটা চান্স ছিল, যেটা ওরা চেষ্টা করেছে। সেটাতে মদ্যপান এবং লটারির মাধ্যমে জুয়া, এই দুটো ছাড়া আর কিছু নেই। এবং তারই ব্যতিক্রম ঘটেনি হচ্ছে দুর্গাপুরের 41 নম্বর ওয়ার্ডের মহানন্দা পল্লীতে। মদ্যপানের বিরুদ্ধে একজন প্রতিবাদ করায়, রাস্তার মাঝে মাঠের মাঝে মদ্যপান করছে, তার প্রতিবাদ করায় সেই ব্যক্তির বাড়ির যে 4 চাকা আছে সেটাকে আগুন জ্বালিয়ে দেওয়া হলো। এই থেকে প্রমাণিত হচ্ছে যে পশ্চিমবঙ্গে দুষ্কৃতীদের একটা স্বর্গরাজ্য হয়ে উঠেছে এবং পুলিশের কোনো ব্যবস্থা এর প্রতি নেয় না। তৃণমূল সরকার চাইছে মানুষরা, যুবকরা মদ্যপান করুক এবং এর মাধ্যমেই পশ্চিমবঙ্গটাকে চলুক। ওর ঘরের পাশে গ্যারেজে খোলা গ্যারেজ, ওখানে ওর 4 চাকা স্করপিও গাড়িটি ছিল। ও যখন দেখে যে গাড়িটা হচ্ছে জ্বলছে এবং ও 3টে ছেলেকে পালিয়ে যেতে দেখে এবং তার মধ্যে সিংগম বলে একটা ছেলে আছে, তাকে ও হচ্ছে প্রত্যক্ষভাবে দেখে এবং ওকে হচ্ছে আইডেন্টিফাই করে
এবং করার পরে হচ্ছে তারপরে হচ্ছে পুলিশকে আবার খবর দেওয়া হয়, পুলিশ সঙ্গে সঙ্গে আসে এবং আসার পরে এবং এই ঘটনার পরে আমাকে যখন সকালে হচ্ছে খবর দেয় আমিও প্রশাসনকে পুলিশকে বলি এবং পুলিশ এসে হচ্ছে ওর বাড়িতে গিয়ে ওর ছোট ছেলে এবং ওর বাবাকে অ্যারেস্ট করে নিয়ে গেছে এবং ওই সিংগাম বলে ছেলেটি ও এলাকা ছাড়া হয়েছে, এলাকায় নেই। কিন্তু এই ধরনের কাজকে কোনো রকম ভাবে আমরা সমর্থন করছি না। এই ধরনের কাজ হচ্ছে যাতে আগামী দিনে আর না ঘটে সেই ব্যবস্থা অবশ্যই পুলিশ নিয়েছে। এবং দুর্গাপুর থেকে সনাতন গড়াইয়ের রিপোর্ট, টিভি নিউজ 10। মন যখন যাচায় হাতের কাছে পায় নালন্দা ফরচুন পার্ক। দরজার সামনে জাতীয় সড়ক, জানলা খুললেই এয়ারপোর্ট, পা বাড়ালেই রেলওয়ে স্টেশন, ইচ্ছে হলেই পছন্দের বাজার, মিনিটের মধ্যে স্কুল, কলেজ, হাসপাতাল। নালন্দা ফরচুন পার্ক, গোপাল মাঠ, দুর্গাপুর, পশ্চিম বর্ধমান। দক্ষিণবঙ্গের বেস্ট লোকেশনে হাতের মুঠোয় উন্নত জীবনযাপন। নালন্দা ফরচুন পার্ক, আপনার একান্ত আপন বাড়ি। বাইক মানেই বাজাজ, আর দুর্গাপুরে বাজাজ মানেই ব্যানার্জি বাজাজ। ঐতিহাসিক বাজাজ চেতক থেকে শুরু করে আজকের যুব প্রজন্মের গর্ব বাজাজ পালসার, সবই এক ছাদের নিচে। জাতীয় সড়কের একদম পাশে দুর্গাপুরে অবস্থিত ব্যানার্জি বাজাজ এখন দক্ষিণবঙ্গের সবচেয়ে বিশ্বস্ত বাজাজ ডিলার। বাইকের বিক্রি থেকে সার্ভিস, সবকিছুতেই নির্ভরযোগ্যতা, দক্ষতা আর বিশ্বমানের সেবা। আজই চলে আসুন ব্যানার্জি বাজাজ দুর্গাপুরে। বাইক কিনুন আর বাজাজের গর্ব অনুভব করুন। শিল্প শহর দুর্গাপুরের স্বাস্থ্য সেবায় এক নতুন দিগন্তের নাম বিবেকানন্দ হাসপাতাল। NABH অনুমোদিত এই হাসপাতালটি মানুষের বিশ্বাস আর ভালোবাসার প্রতীক। প্রতিটি সমস্যার নির্ভরযোগ্য চিকিৎসা। এখন উন্নত মানের চিকিৎসা মধ্যবিত্তের নাগালের মধ্যেই। বিবেকানন্দ হাসপাতাল, আপনজনের মতো পাশে সব সময়। জাকির হোসেন অ্যাভিনিউ, বিধাননগর, দুর্গাপুর 713206। সহজেই স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সুচিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান সিটিজেন হসপিটাল, বিধাননগর, দুর্গাপুর। হেল্পলাইন নাম্বার 9800897855। অ্যাপয়েন্টমেন্টের জন্য ফোন করুন 7477783932 কিংবা 9933475697 এই নম্বরে। ছিমছাম পরিবেশ এবং প্রাইম লোকেশনে মনের মতো সুন্দর হোটেল মানে হোটেল অ্যাস্টর। হোটেল অ্যাস্টরে আপনি পাবেন মনের মতো সিঙ্গেল এবং ডাবল বেডের অত্যাধুনিক সুবিধাযুক্ত রুম, পাবেন রকমারি জিভে জল আনা স্বাদের ইন্ডিয়ান, চাইনিজ এবং কন্টিনেন্টাল ভ্যারাইটি ডিশ দিয়ে সাজানো ঝাঁ চকচকে ব্যাংকুয়েট। সিটি সেন্টারের ক্ষুদিরাম বসু সরণির মতো অভিজাত এলাকার আপনার মনের মতো রুম পেতে আজই যোগাযোগ করুন হোটেল অ্যাস্টর, সিটি সেন্টার, দুর্গাপুর 16। আপনারা দেখছেন টিভি নিউজ 10। আপনারা মানে আমরা।